সময়ের বাকি আছে। তোমাদের ইংরেজি মেন্টর হিসেবে কিছুদিন হয়ে আছি, দেখি ইনশাআল্লাহ সামনে আরো কিছুদিন থাকা যায় কিনা। আজকে আমরা লেসন 2 আমরা হচ্ছে স্কেলিং আ মাউন্টেন পিক, এই পার্টটা হচ্ছে তোমাদের কি গতদিন পড়ানো হয়েছে? আচ্ছা না, আজকে আমরা এই পার্টটা পড়বো, স্কেলিং আ মাউন্টেন পিক। স্কেলিং আ মাউন্টেন পিক, এটার যদি আমি বাংলা ভাবার্থ করি তাহলে হচ্ছে পর্বতের চূড়া বিজয়। স্কেলিং আ মাউন্টেন পিকের যদি আমি বাংলা করতে যাই, বাংলাটা হবে পর্বতের চূড়া বিজয়। পর্বতের, আমি তো স্লাইডে ক্লাস নেই না, পিডিএফ এ ক্লাস নেই, তাই লেখার স্টাইলটা একটু অন্যরকম হয়। পর্বতের চূড়া বিজয় আজকে স্লাইডে দিতে হচ্ছে। এটা পড়ানো হয়েছে? আল্লাহ, এটা পড়ানো হয়েছে না? জুলকার নাইম বলতেছে এটা পড়ানো হয়েছে রুবাইত। আচ্ছা, এটা পড়ানো হইলে তাইলে এটা আমি চলে যাই, এটা চলে যাই নিশাত তাসনিমের গল্প। নিশাত তাসনিম না কি বলি ওনার নাম? নিশাত, নিশাত সামথিং আর কি, নিশাত মজুমদার। কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে? আমার প্রথম প্রশ্নটা হচ্ছে বইয়ে, নিশাত ড্রিম অফ কনকারিং মাউন্টেন্স ওয়াজ পসিবল ফর হার ড্যাশ। নিশাতের এই যে তোমার পাহাড় চূড়াকে কনকার করা, পাহাড় চূড়া বিজয় করা। কনকারিং মানে বিজয়। কনকারিং মানে কি? কনকারিং মানে হচ্ছে বিজয়। এটার সিনোনিম কি জানো তোমরা? বিজয়ের সিনোনিম কি? কনকারিং মানে বিজয়ের সিনোনিম কি? এটার সিনোনিম কি বলো? কনকারিং এর সিনোনিম কি? ডিফিটিং। ডিফিটিং। নিশাত ড্রিম অফ ডিফিটিং মাউন্টেন্স, নিশাতের যে স্বপ্ন ছিল তার পর্বত চূড়াকে সে জয় করবে। এটা কেন সম্ভব হয়েছে? কেন সম্ভব হয়েছে ভাইয়া? এটা সম্ভব হয়েছে তার অনেক কারণ। তার মা তার জন্য অনেক খুবই, তার মা তার জন্য অনেক ভালো ইফেক্ট রাখলেন, তার ফ্যামিলি সাপোর্ট পাইতে সবই ঠিকঠাক আছে। বাট মেইন জিনিস হচ্ছে তার ইনসেইন, তার দুর্দান্ত লেভেলের তার একটা মানসিক স্ট্রেংথ ছিল, মেন্টাল স্ট্রেংথ ছিল। এই মেন্টাল স্ট্রেংথ ছাড়া পসিবল না। নিশাতের মাউন্টেন বিজয় করা এটা পসিবল না মেন্টাল স্ট্রেংথ ছাড়া। তোমরা জানো পাহাড়ের চূড়ায় উঠতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসে, এখানে অক্সিজেন নাই, ঠান্ডাতে অবস্থা খারাপ, প্রচুর মানুষ আশেপাশে মারা যাচ্ছে দেখতে পাচ্ছ একটা ক্যাম্পে। তো সমস্ত কিছু করে এবারে জয় করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ইনসেন বা ইমমেন্স মেন্টাল স্ট্রেংথ। তো আমার এক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ইমমেন্স মেন্টাল স্ট্রেংথ। দুই নাম্বার, হু এনকারেজ নিশা, হু এনকারেজ নিশা টু ফেস অল অবস্টাকলস টু মেক হার ড্রিম কাম ট্রু। সো নিশাতকে তার সমস্ত বাধা বিপত্তি এইটাকে পিছনে ফেলে তার স্বপ্নকে বিজয়ী করার জন্য, স্বপ্নকে বাস্তব করার জন্য, স্বপ্নকে বাস্তব করার জন্য আমার তাকে কে উৎসাহ দিয়েছে, কে এনকারেজ করেছে বলো তো? কে? এই যে আমি বলার আগে সব অ্যান্সার দিয়ে দিচ্ছে হারমাদা। নিশাত মজুমদারের সবচেয়ে যে তার জীবন, নিশাত মজুমদার তার জীবনের স্বপ্ন পূরণ করার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার মা। আচ্ছা, আর তার রোল মডেল কে ছিলেন? হু হ্যাজ অ্যাক্টেড অ্যাজ হার রোল মডেল? তার রোল মডেল কে ছিলেন জানো তোমরা? তার রোল মডেল কে ছিলেন? ইয়েস, তার রোল মডেল ছিলেন কিন্তু অন্যজন। তার রোল মডেল আবার ছিলেন তার বাবা। তার বাবা ছিলেন নিশাত মজুমদারের রোল মডেল, আর তার মা ছিলেন ইন্সপিরেশন। ইন্সপিরেশন কি? তার মা। তার মা তাকে সাহস দিয়েছেন যে সমস্ত অবস্টাকল, সমস্ত বাধা বিপত্তি, ইম্পেডিমেন্ট, অবস্টাকল আর হচ্ছে ইম্পেডিমেন্ট। রোল মডেল। বাংলাদেশে আজ পর্যন্ত কয়জন এভারেস্ট বিজয় করছে তোমরা কি জানো? বাংলাদেশ বলা আছে যে আমাদের নিশাত মজুমদারের ইয়ে হচ্ছে তার মা। আচ্ছা, প্যাসেজে যদি এটা বলা থাকে তাহলে আমরা মাই অ্যান্সার করব। অ্যান্সার করব আমরা মা। তো 2 নাম্বার প্রশ্নটা ছিল, 2 নাম্বার প্রশ্নটা ছিল দে গেভ হার কারেজ এন্ড ডিটারমিনেশন টু ওভারকাম দ্যাট। এখানে এই দে দিয়ে কাকে বুঝাইছে? দে গেভ হার কারেজ এন্ড ডিটারমিনেশন টু ওভারকাম দ্যাট, এখানে এই দে দিয়ে কাকে বুঝাইছে? এই দে দিয়ে কাকে বুঝাইছে? দে গেভ হার, এখানে এই দে দিয়ে কাকে বুঝাইছে? আপু খুব কুইকলি একটু স্ক্রিনশট তুলে নাও। এই তো কোনটা হবে? দি অবস্টাকলস ইন লাইফ নাকি দ্য ড্রিমস অফ কনকারিং? কোনটা হবে কি মনে হয়? এইটার অ্যান্সার হচ্ছে স্লাইডে আমরা চলে যাই। স্লাইড কোথায় গেল? আচ্ছা, আমি স্লাইড চেঞ্জ করতে পারতেছি না, বাট এটার অ্যান্সার হবে দি অবস্টাকলস ইন লাইফ। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে দি অবস্টাকলস ইন লাইফ। তো বেসিক্যালি আমাদের যে নিশাত মজুমদার খুবই জেদি প্রকৃতির একজন মানুষ ছিলেন। উনি সবসময় কি হয়েছে, ওনার সামনে যখনই কোনো প্রবলেম আসছে, ওনার সামনে কখনোই বাধা আসছে, উনি হচ্ছে গিয়ে এই বাধাটা ওনাকে আরো সাহস দিয়েছে, ওনার ভিতরে আরো স্পার্ক দিয়েছে। ওনার ভিতরে স্পার্ক দিয়েছে যে আমার সামনে বাধা, এই বাধাটা আমি আরো ভালো করে ওভারকাম করব। অবস্টাকলস মানে বাধা, অবস্টাকলস মানে কি? অবস্টাকলস মানে বাধা। এখানে আমার প্রশ্ন ছিল দে গেভ হার কারেজ এন্ড ডিটারমিনেশন টু ওভারকাম অল প্রবলেমস ইন হার লাইফ। সো তার জীবনের সমস্ত প্রবলেমগুলোকে ওভারকাম করার কারেজ সে কোন একটা জায়গা থেকে পাইছে। কোন জায়গা থেকে পাইছে? তোমার প্যাসেজে সুন্দর করে বলা আছে যে আমাদের নিশাত মজুমদার, আমাদের যে নিশাত মজুমদার, উনি ছোটবেলা থেকে খুব ইনমেন্স মেন্টাল স্ট্রেংথ ছিল, প্রচন্ড মানসিক শক্তি নিয়ে উনি জন্মগ্রহণ করেছেন। এই মানসিক শক্তির জন্য উনার সামনে যখনই কোনো বাধা পড়তো উনি এটা ওভারকাম করার জন্য চেষ্টা করতেন। আচ্ছা, ড্যাশ নিশাতের ইন্টারেস্ট কোথায় ছিল? নিশাত ওয়াজ ইন্টারেস্টেড ইন ড্যাশ। নিশাতের ইন্টারেস্ট কি আর্টে ছিল, নাকি সায়েন্সে ছিল, নাকি বিজনেসে ছিল, নাকি ল্যাঙ্গুয়েজে ছিল? নিশাতের ইন্টারেস্ট কোথায় ছিল? সে কি নিয়ে তার আগ্রহ ছিল বলো তো? যারা যারা পড়ছো তারা তারা পারবা। নিশাতের ইন্টারেস্ট ছিল ল্যাঙ্গুয়েজ নিয়ে। একটু উইয়ার্ড, তাই না? নিশাত মজুমদার সবসময় একটু উইয়ার্ড টাইপ অফ মানুষ ছিলেন। সো উনার ইন্টারেস্ট সায়েন্স, আর্টস, কমার্স এই সব। উনার ইন্টারেস্ট ছিল ল্যাঙ্গুয়েজ নিয়ে, ভাষা নিয়ে। উনি ভাষা নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে উনার অনেক ইন্টারেস্ট ছিল। উনি এইটা নিয়ে লাইফে কাজ করতে চেয়েছিলেন, এন্ড উনি এটা নিয়ে লাইফে উনি কাজ করতে পেরেন। নিশাত মজুমদার সব দিক থেকেই আলাদা। লাইক তোমার আমার ড্রিম থাকে সায়েন্সে পড়বো, সায়েন্সে পড়ে ইঞ্জিনিয়ার হবো, মেডিকেলে পড়বো, ওনার জন্য পসিবল হয়েছে। তো হাউ ইজ দ্য মাদার অফ নিশাত মজুমদার? উনার মা কেমন মানুষ ছিলেন?
উনার মা কেমন মানুষ? আব্দুল্লাহ বিন সামথিং, আব্দুল্লাহ বলছে ইন্ডাস্ট্রিয়াস এন্ড জুডিশিয়াস ওম্যান, ওয়াজ এন ইন্ডাস্ট্রিয়াস এন্ড জুডিশিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ডিলিজেন্ট। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ডিলিজেন্ট। আর জুডিশিয়াস মানে কি? ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ, অনেস্ট একজন মহিলা ছিলেন। তো আমাদের নিশাত মজুমদারের মা ছিলেন একজন ইন্ডাস্ট্রিয়াস মানুষ, একজন ডিলিজেন্ট মানুষ, একজন পরিশ্রমী মানুষ, এবং একজন জুডিশিয়াস ওম্যান। জুডিশিয়াস মানে কি? ন্যায়নিষ্ঠ একজন মানুষ। শি পাসড দি এসএসসি এক্সাম ফ্রম ড্যাশ। উনার এসএসসি এক্সাম উনি কোথায় দিয়েছিলেন? বলতো এদের স্কুল, এই স্কুল থেকে উনি এসএসসি পরীক্ষা দেন। তো এটার উত্তর হচ্ছে আমার অপশন এ। উনি এসএসসি পরীক্ষা কোথা থেকে দেন? উনি এসএসসি পরীক্ষা দেন বটমলে হোম গার্লস হাই স্কুল। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে চুজিং জাপানিজ স্টাডিজ ফর হার এমএ শোজ হার ড্যাশ। চুজিং জাপানিজ স্টাডিজ ফর হার এমএ শোজ হার ড্যাশ। উনি যে এমএ করছেন কোন সাবজেক্টে? উনি এমএ পাস করেছেন জাপানিজ স্টাডিজ। উনি এমএ পাস করেছেন কোথায়? উনি এমএ পাস করেছেন জাপানিজ থেকে, জাপানিজ স্টাডিজে, জাপানিজ ভাষা নিয়ে পড়াশোনা করেছেন, জাপানিজ কালচার নিয়ে পড়াশোনা করেছেন। বলতো এইটা দিয়ে আসলে কি প্রকাশ পায়? আমাদের বইতে কি বলবো? উনার উৎসাহ কি ছিল? ল্যাঙ্গুয়েজ নিয়ে। ল্যাঙ্গুয়েজ মানে শুধু বাংলা ভাষা না, বিশ্বের বিদেশি ভাষা নিয়ে উনার কাছে প্রচুর ইন্টারেস্ট ছিল। এখন ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার ইন্টারেস্ট আছে মানে তোমার কালচার নিয়ে ইন্টারেস্ট আছে। তোমার যদি স্প্যানিশ ভাষা নিয়ে ইন্টারেস্ট থাকে, তুমি সাথে সাথে দেখবে স্প্যানিশ কালচার পুরো নিয়েও তোমার ইন্টারেস্ট জন্মে গেছে। ইতালিয়ান ভাষা নিয়ে তোমার ইন্টারেস্ট, কিংবা পিৎজা খাইতেও তোমার ভালো লাগতেছে। সো আমাদের নিশাত মজুমদার যে জাপানিজ স্টাডিজে উনি এমএ করেছিলেন, এটা দিয়ে আসলে প্রকাশ পায়, এটা দিয়ে বোঝা যায় যে উনার ফরেন কালচার নিয়ে কত ইন্টারেস্ট ছিল, কত উনার হচ্ছে আগ্রহ ছিল। এটাও আমরা এটা প্রমাণ পাই, আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা, তো এইটার অ্যান্সার হচ্ছে আমাদের তার ফরেন কালচার, ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কত ইন্টারেস্ট ছিল, এইটা বোঝা যায় তার জাপানিজ স্টাডি এমএ করার। আচ্ছা, নিশাত স্লাইড টেলস আস হাউ ড্যাশ। নিশাতের যে গল্পটা পড়লাম, কেন পড়লাম, কোন কারণে? নিশাতের যে গল্পটা দিয়েছে আমাদের, নিশাতের যে গল্পটা দিয়েছে, নিশাত মজুমদারের যে জীবন কাহিনী দিয়েছে, কেন দিয়েছে এটা কি জানো? এই জিনিসটা আমাদের বইতে দাও, রিজনটা কি? তো উনারে দেখে সবাই মিলে পর্বতে চড়ার ক্লাস করবো, উনাকে দেখে আমরা উনার মতো পড়াশোনা করতে শিউ 787 জনের লিখতে পাইছেন যখন উনার মা উনাকে মোটিভেট করছে। তো উনার গল্প আমাদেরকে বোঝায় যে একজন মানুষ আরেকজন মানুষকে বা অন্যদেরকে বড় স্বপ্ন দেখার জন্য মোটিভেট করতে পারে। এটা এই জন্য, শুধু এইটার জন্য উনার এই গল্পটা আমরা কষ্ট করে পড়ি। ওকে, আচ্ছা, তো আসো এই ফলোইং কোশ্চেন। হু অ্যাকর্ডিং টু ইউ প্লেড দ্য মোস্ট সিগনিফিকেন্ট রোল বিহাইন্ড হার চ্যালেঞ্জিং লাইফ এন্ড ইন হার রিয়েলাইজিং ড্রিম। এই যে আমাদের নিশাত মজুমদার, তার এই লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট মানে হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল বা ইমপ্যাক্ট কার ছিল? কে তার ড্রিমকে রিয়েলাইজ করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতো? অবশ্যই হার মাদার। এইটা সুন্দর করে একটু বুঝায় লিখবা যে তার কিভাবে তার ড্রিমকে পূরণ করতে, তার লাইফকে সাকসেসফুল করতে ভূমিকা রাখছে, এটা একটু দেখবা। ওকে, একটু সুন্দর করে বুঝায় বলবা। হার মাদার, হাউ ডাজ হার মাদার বিকেম হার রোল মডেল? একই কোশ্চেন, তার মা কিভাবে তার রোল মডেল হইল? এক নাম্বার প্রশ্নের যে উত্তর, দুই নাম্বারেও একই উত্তর। হাউ ইজ নিশাতস মাদার? নিশাতের মা কেমন? একজন জুডিশিয়াল পারসন, তারপরে হচ্ছে খুবই ইন্সপায়ারিং, মোটিভেটিং একজন পারসন। একই জিনিস বলে দিবা। তো এইগুলো আসলে তুমি বই দেখে করতে পারবে, এগুলো আলাদাভাবে তোমাদের দেখানোর জিনিস নাই। তো এইটা আলাদাভাবে, আমি এইটাতে না যাই, এইটাতে আলাদাভাবে যাই। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের টেবল যাওয়ার কল আবার দিয়ে দেন। আচ্ছা, ডক্টর আব্দুর রহমান। আচ্ছা ভাই, চারটা কলাম দেওয়া আছে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। আমরা ধরো এটাকে বলবো কলাম এ, কালিটা চেঞ্জ করে দেই আমি ভাইয়া। আসো আমি কালিটা একটু চেঞ্জ করি, কলাম বি, এটা বলতেছি কলাম সি, এটা কলাম ডি, বুঝার সুবিধার জন্য। ওকে, বুঝার সুবিধার জন্য আমার চারটা কলাম বা তিনটা কলাম দেওয়া থাকবে। আমার প্রথম কলামে থাকবে কোনো কিছু না। আমার ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা কি? ইনফরমেশন ট্রান্সফার জিনিসে 5টা কোশ্চেন থাকে বা 6টা প্রশ্ন থাকে। এখানে 6টা প্রশ্ন আছে। 6টা প্রশ্নে 6টা ঘটনার কথা বলা থাকে। এইখানে প্রত্যেকটা রোতে আসলে একটা ঘটনার কথা বলা আছে। প্রথম রোতে কোনো একজনের জন্মগ্রহণ করার কথা বলা আছে, দ্বিতীয় রোতে কোনো একজন মানুষের স্কুল শেষ হওয়ার কথা বলা আছে, তৃতীয় রোতে কোনো একজন মানুষের এই টেস্টে শেষ করার কথা বলা আছে। তো আমার ইনফরমেশন ট্রান্সফারে প্রত্যেকটা রোতে একটা করে ঘটনা বলা থাকে। আমার প্রথম কলামে থাকে এই ঘটনাটা কে ঘটাইছে বা কোন জিনিসটা ঘটাইছে এইটার নাম। দ্বিতীয় রোতে থাকে ঘটনাটা, তৃতীয় রোতে থাকে ঘটনাটা কবে হইছে অথবা কেন হইছে, এবং চতুর্থ কলামে থাকে, চতুর্থ কলামে থাকে ঘটনাটা কোথায় হইছে। তাই আমি আবার বলতেছি, প্রথম রোতে থাকে একটা ঘটনা কে ঘটাইছে বা কি ঘটাইছে, দ্বিতীয় রোতে থাকে আমার ঘটনাটার নাম, কোন ঘটনা, তৃতীয় রোতে থাকে, আমি বারবার ঘটনা রো কেন বলতেছি, কলাম হবে, সরি, প্রথম কলামে থাকে আমার ঘটনাটা কে ঘটাইছে বা কি ঘটাইছে, দ্বিতীয় কলামে থাকে আমার ঘটনাটা কি, তৃতীয় কলামে থাকে ঘটনাটা কবে হইছে বা কেন হইছে বা কবে হইছে, এবং চতুর্থ কলামে থাকে ঘটনাটা কোথায় হইছে। তাহলে আমি আসো আমার সলভ করি। আমার প্রথম রোতে আমার এক নাম্বার ব্ল্যাঙ্ক স্পেসটা কোথায়? আমার এক নাম্বার ব্ল্যাঙ্ক স্পেসটা হচ্ছে আমার এই প্রথম কলামে। প্রথম কলামে শুধু একটা ঘটনা কে ঘটাইছে বা কি ঘটাইছে এইটা থাকে। আমার ঘটনা হচ্ছে জন্ম। তাহলে প্রথম রোতে আমার প্রথম এই যে কোশ্চেন এক নাম্বার, এটা জানতে চাইছে কে জন্মাইছে, নিশাত মজুমদার নিয়ে যেহেতু আমাদের এই প্যাসেজটা, তাই আমার এক নাম্বারের অ্যানসার হচ্ছে নিশাত। দুই নাম্বারটা হচ্ছে ওয়াই বা ওয়ের হয়, তার মানে জানতে চাচ্ছে নিশাত মজুমদার কবে জন্মাইছে।
নিশাত মজুমদার কবে জন্মাইছে? নিশাত মজুমদার কবে জন্মাইছে? উনি জন্মাইছে জানুয়ারি 5 1981 তাই না? উনি কবে জন্মাইছে? উনি জন্মাইছে জানুয়ারি 5 1981 তে। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় ঘটনা কি? নিশাত ফিনিশ হার স্কুল স্টাডিজ, নিশাত তার স্কুলের পড়াশোনা শেষ করলো। 3 নাম্বার কোশ্চেনটা আছে, 3 নাম্বার ব্ল্যাঙ্ক আছে ওয়াই অথবা ওয়েন এর পরে। 3 নাম্বারটা আছে কোথায়? ওয়াই অথবা ওয়েন এর পরে। তার মানে কি নিশাতের স্কুলের পড়াশোনা কবে শেষ হইছে এইটা জানতে যাচ্ছে, রাইট? নিশাতের পড়াশোনা কবে শেষ হইছে, স্কুলের পড়া কবে শেষ হইছে এইটা জানতে যাচ্ছে, তাই না? পড়া কবে শেষ হইছে, কোথা থেকে হইছে? 1997 1997 তে। কোথা থেকে হইছে? 4 নাম্বার গ্যাপটা আছে কোথায়? এটা হচ্ছে বটমলে গার্লস হাই স্কুলে, তাই না? বটমলে গার্লস হাই স্কুলে। আমি সবথেকে শুধু বটম লিখলাম, ওকে? তো আমি আবার বলতেছি, আমার এই 3 নাম্বারটা আছে ওয়াই অথবা ওয়েন এর পরে। তার মানে কি? তার মানে হচ্ছে কবে শেষ হইছে এইটা জানতে চাইছে, কবে শেষ হইছে এইটা জানতে চাইছে। আর 4 নাম্বার ব্ল্যাঙ্কটা আছে ওয়্যার এর পরে, মানে কোথা থেকে দিছে? সে বটমলে গার্লস হাই স্কুল থেকে দিছে, ও রাইট। আচ্ছা, 5 নাম্বার ঘটনাটা জানতে চান, তার এইচএসসি কবে শেষ হইছে? বলো এইচএসসি কবে শেষ হইছে? বলো তো তার এইচএসসি কবে শেষ হইছে? 97 তে এসএসসি শেষ হইছে, তার এইচএসসি শেষ 1999 তে। কোথা থেকে হইছে? শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে, সংক্ষেপে এসএসজি লিখলাম। এইখানে কেউ কি আসো যে শহীদ আনোয়ার গার্লস স্কুলে পড়ো, সরি গার্লস কলেজে পড়ো? আচ্ছা, পার্টটা হচ্ছে she had to tackle various difficulties that, সরি 5 না 6 নাম্বারটা, 7 নাম্বারটা, 7 নাম্বারটা কোথায় আছে? ওয়াই বা ওয়েন এর পরে। এখন সে কখন ভেরিয়াস ডিফিকাল্টি ফেস করছে এইটা তো আমাদের প্যাসেজে দেওয়া নাই, আমাদের প্যাসেজে কিন্তু এইটা দেওয়া নাই যে সে কখন ভেরিয়াস ডিফিকাল্টি ফেস করছে। তাহলে সে সারা জীবনই করছে, সারা জীবন তো লিখতে পারবে, তাই আমি কি লিখব? আমার এখানে কিন্তু দেওয়া আছে ওয়াই অথবা ওয়েন, কখন হইছে বা কেন হইছে। আমাদের এই যে নিশাত মজুমদার সে ডিফিকাল্টি ফেস করছে কবে এইটা জানি না, কিন্তু কেন করছে এইটা জানি। কেন? কারণ সে একটা মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটারের মেয়ে ছিল, এই জন্য ফ্রিডম ফাইটারের মেয়ে ছিল, এই জন্য সে কি করছে? সে অনেক প্রবলেম ফেস করছে, তাই না? তাই তো সে অনেক প্রবলেম ফেস করছে এই জন্য। এইবার বলো, আমার 9 নাম্বারটা আছে এইখানে, ফাঁকা জায়গাটা আছে এইখানে। 9 নাম্বার নাকি 8 নাম্বার, সরি আমার এই 8 নাম্বার ফাঁকা জায়গাটা আছে এইখানে। 8 নাম্বার ফাঁকা জায়গার ঘটনাটা কি? 8 নাম্বার ফাঁকা জায়গার ঘটনা হচ্ছে যে নিশাতকে কোনো একজন মানুষ অনেক সাহস দিয়েছে, মেন্টাল স্ট্রেংথ দিয়েছে। প্রশ্ন হচ্ছে কে দিয়েছে? কে নিশাতকে এত মেন্টাল সাহস দিয়েছে? কে নিশাতকে ব্রেভারি শিখিয়েছে? উত্তর খুবই সহজ, তার মা, নিশাতের মা, নিশাতস মাদার, নিশাতস মাদার। ওকে, নিশাতের মা নিশাতকে কি করেছে? তার নানা রকম তাকে হচ্ছে কি সাহস দিয়েছে, তাকে সাহস জুগিয়েছে, তাকে অনেক কি বলবো আমি, তাকে মানে মানসিকভাবে তাকে স্ট্রং রেখেছে আর কি, তাই না? তাকে মানসিকভাবে স্ট্রং রেখেছে। আর 9 নাম্বার ফাঁকা জায়গাটা কোথায় আছে বলো? 9 নাম্বার ফাঁকা জায়গাটা কোথায় আছে? এইখানে। এইখানে কিভাবে কেউ কি গেস করতে পারতেছো? নিশাতের মা কিভাবে, কোন প্লেসে, কোন রোল হয়ে এটা পসিবল হইছে? নিশাতের মা কিভাবে তাকে সাহস দিতে, কোন জায়গায় তাকে সাহস দিতে, কোন ওয়েতে তাকে সাহস? নিশাতের মা ছিল নিশাতের রোল মডেল, নিশাতের রোল মডেল হওয়ার কারণে নিশাতের মা নিশাতকে সাহস দিতে পারছে, তাই না? রোল মডেল হওয়ার জন্য। এখন ইনফরমেশন ট্রান্সফারের জিনিসটা তো আমরা বুঝলাম যে আমার এই কলাম এখানে, কিন্তু এটা আমি সলভ করব কিভাবে? সলভ করব কিভাবে? ইন হার লাইফ হবে না, দুটো নাই, থ্রু আউট হার লাইফ হইতে পারে। একের অ্যানসার হচ্ছে অন জানুয়ারি, অন জানুয়ারি কত? জানুয়ারি কত ছিল? জানুয়ারি 5 1981 ছিল না? জানুয়ারি 5 1981, বারবার বুঝে যাই আমি দেখতাম। জানুয়ারি 5 1981, ঠিক আছে, অন জানুয়ারি 5 1981। তো এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারটা হচ্ছে নিশাত মজুমদার, নিশাত মজুমদার। আমার এই যে তোমার হচ্ছে এই সেটআপে আমার হাতে লেখা খুবই খারাপ হয়, পিডিএফ একটু বেটার আসে। 3 নাম্বারের অ্যানসার কি? আমার 3 নাম্বারের অ্যানসার হচ্ছে, 3 এর অ্যানসার হচ্ছে 1997। অন না, সরি শুধু 1997, ইন 1997, এইভাবে করে অ্যানসার করতে। ওকে, পুরো সব তোমাদের বলতে হবে না, শুধু 1 2 3 4 লিখে তুমি হচ্ছে কি অ্যানসারটা করে দিবে। এখন একটা কথা, তোমার হচ্ছে প্রত্যেকটা জিনিসের সামনে অনেক সময় প্রিপোজিশন বসে। যেমন আমি লিখছি জানুয়ারি 5 1981, বাট আমার আসলে এইভাবে সেন্টেন্সটা লেখা উচিত ছিল যে নিশাত মজুমদার ওয়াজ বর্ন অন জানুয়ারি 5 1981 ... তাই না? তাই তো। তো একটা ভালো প্র্যাকটিস হচ্ছে, মাস্ট প্র্যাকটিস না, ভালো প্র্যাকটিস, একটা ভালো প্র্যাকটিস হচ্ছে তুমি যখন অ্যানসার লিখবা, তোমার যদি কোনো ডেট টাইম দেওয়া থাকে, ওই ডেট টাইমের সামনে তুমি প্রিপোজিশনটাও বসায় দিবা। তুমি তোমার ডেট টাইমের সামনে প্রিপোজিশনটাও বসায় দিবা। কথাটার মানে কি? যেমন জানুয়ারি 5 1981, এইটা একটা ডেট, তাহলে এইটার সামনে যদি পসিবল হয়, তুমি যদি পারো তুমি প্রিপোজিশনটা বসায় দিবা। 1997, তুমি যদি পারো তুমি প্রিপোজিশনটা বসায় দিবা। ওকে, প্রিপোজিশন আমি কিভাবে বসাবো, কখন কোন প্রিপোজিশন বসাইতে হয় এটা তো আমি জানি না। তোমাদের জন্য একটা সহজ ভাবে, একটা সহজ কমন ফ্যাক্ট বলে দিই তোমাদের। এক্সাক্ট ডেট দেওয়া থাকলে তোমরা বসাবা অন। যদি তোমার হচ্ছে কোনো সাল দেওয়া থাকে, কোনো শুধু ইয়ার দেওয়া থাকে, এক্সাক্ট না ডেট না দিয়ে যদি কোনো সাল দেওয়া থাকে, তাহলে বসাবা ইন অথবা ডিউরিং, ইন অথবা ডিউরিং। ওকে, যদি কোনো বারের নাম দেওয়া থাকে, এক্সেল এটা আমাকে করতে হবে, অথবা ডিউরিং। আর 3 নাম্বারে যদি কোনো বার দেওয়া থাকে, তাহলেও বসাবা অন। 5 1981, 1981, এটা হচ্ছে একটা এক্সাক্ট ডেট, বছরের একটা এক্সাক্ট তারিখ, এটা সামনে আমি বসাইতেছি অন। 1997, এটা জাস্ট একটা সাল, এটা কোনো এক্সাক্ট তারিখ না। এক্সাক্ট তারিখ মানে কি? এক্সাক্ট তারিখ মানে হচ্ছে 25 মার্চ 1971, 25 জুন 2003, এক্সাক্ট তারিখ মানে কি? 7 নভেম্বর 2000। এগুলো হচ্ছে এক্সাক্ট তারিখ, এগুলো সামনে বসাবা অন। যদি শুধু সাল দেওয়া থাকে 1971, 1997, 2000, 2001, 2002, 2003, এরকম যদি শুধু সাল দেওয়া থাকে, তাহলে বসাবা ইন। যদি কোনো বারের নাম থাকে, অন মানডে, অন স্যাটারডে, অন ফ্রাইডে, তাইলে বসাবা অন। একজন প্রশ্ন করতো যদি মাসের নাম দেওয়া থাকে তাইলে কি করবো? যদি মাস থাকে, শুধু মাস থাকে, শুধু মাস, জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, এইভাবে পড়ো। ক্লিয়ার? এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো অনেক সহজ, পরীক্ষার হলে তো কঠিন যায়। বিলিভ করো, পরীক্ষার হলে আসার যে কোনো কিছু চাইতে এটা বেশি টাফ।
পরীক্ষার হলে আসা যে ফাতেমার সাথে কমেন্টটাই আমি বললাম ভাই এত সব এক্সামে আসে না, পরীক্ষার হলে আসা কোশ্চেনগুলো কিন্তু দিস ইজ দ্য টাফেস্ট ওয়ান, এটা থেকে টাফ আসা পসিবল না। এটায় তোমার 4-4টা কলাম আছে, পরীক্ষার হলে 3 কলাম বলা আসবে। তোমার পরীক্ষার হলে প্যাসেজ, তোমার পরীক্ষার হলে প্যাসেজ দিয়ে দিবে, এখানে প্যাসেজ দেওয়া নাই, আমি মুখস্থ থেকে সলভ করতেছি, পরীক্ষার হলে প্যাসেজ দিয়ে দিবে। মনে রাখতে হবে যে এই ঘটনাটা কোন ঘটনার কথা বলছে, আমি যে সলভ করব কোন ঘটনার কথা বলছে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে, তাইলেই তোমার জন্য পসিবল হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবা ভাইয়া, পুরো একটা জিনিস মাস্ট মনে রাখবা, কোনোদিন ভুলবা না। কি ভুলবো না ভাইয়া, রোড পেপার নেই, এটা হচ্ছে সুন্দর লাগছে বাংলাদেশের যে কোনো এক্সামে। একটা হচ্ছে কি what you have learned, always revise what you have learned। এই দুই প্রসেসে বাংলাদেশের যে কোনো এক্সাম তুমি ভালো করতে পারবা। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আর একটা হচ্ছে অলওয়েজ রিভাইজ হোয়াট ইউ হ্যাভ লার্ন। তুমি তোমার পাশে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে পাশে আছে, তোমরা এসএসসি তে টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে গত 3 বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন সব সলভ করে ফেলবা। বাংলাদেশের টপ 20টা কোশ্চেনের টেস্ট পেপার কোশ্চেন তুমি সলভ করবা। তুমি যদি এসএসসি তো দিয়ে তুমি যদি এইচএসসি তে 90% মার্ক তুলতে না পারো, দেন ইউ উইল কনসাল্ট, তারপরে তুমি আমাকে বলবে। নিশাত মজুমদার ইজ দ্য ফেমাস ড্যাশ আইকন ইন বাংলাদেশ, এটা হবে নিশাত মজুমদার ইজ দ্য ফেমাস স্পোর্টস আইকন ইন বাংলাদেশ, স্পোর্টস আইকন এইটা। She was dash on 5 January 1981, আমি যদি জানি she was born on, এই যে on 5 January 1981, on 5 January 1981 স্পেসিফিক ডে, নির্দিষ্ট তারিখের আগে অন বসে। ইন আ ভিলেজ ড্যাশ টিউরি, ইন আ ভিলেজ কল্ড টিউরি, উনি টিউরি নামের একটা নামে জন্মগ্রহণ করেন। এই ফাদার ওয়াজ আ ড্যাশ ফাইটার, কিন্তু ফাদার ওয়াজ আ ফ্রিডম ফাইটার। আমার ব্লান্ক স্পেস দেখা লাগতেছে, এমনি পারতেছি, তোমরা এগুলো এমনি পারবো অধিকাংশ শুনলে। She completed high schooling from Bottomley Home Girls High School and completed her HSC, complete কি আছে, and passed her HSC in 1991। উনি ওনার এসএসসি কমপ্লিট করছে বটমলে গার্লস হাই স্কুল থেকে, আর এইচএসসি কমপ্লিট করেছে, পাস করেছে 1999। She earned her bachelor and master's degree in accounting, এখানে হবে মাস্টার্স ডিগ্রি আছে, হ্যাঁ ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি মাস্টার ডিগ্রি এগুলো উনি অ্যাকাউন্টিং এ করেছেন, পরে আবার থেকে জাপানি স্টাডিজও করেছেন। Her mother আশুরা মজুমদার acted as her dash model, রোল মডেল, জানো তোমরা বারবার বলতেছি আমরা। তার মা আশুরা মজুমদার কি করেছেন, তার রোল মডেল হিসেবে কাজ করেছেন। She gave Nishat courage and dash strength and mental strength, মেন্টাল একটা হবে। She gave Nishat courage and mental strength, উনি নিশাতকে সাহস দিয়েছেন এবং মেন্টাল স্ট্রেংথ মানসিক শক্তি দিয়েছেন টু ওভারকাম অবস্টাকলস, বাধাকে ওভারকাম করার জন্য, বাধাকে পরাস্ত হারানোর জন্য। Nishat's life is a dash story, Nishat's life is an inspirational story, অনুপ্রেরণামূলক গল্প। নিশাতের জীবন হচ্ছে একটা অনুপ্রেরণামূলক গল্প, অনুপ্রেরণামূলক গল্প ফর দ্য ইউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের তরুণদের জন্য। হিজ ড্রিম ওয়াজ, তার স্বপ্ন ছিল কনকারিং মাউন্টেন্স, তার স্বপ্ন ছিল কি পাহাড় বিজয় করা, কনকারিং মাউন্টেন্স। উনি স্বপ্ন দেখতে উনি বড় বড় পাহাড় বিজয় করবেন, পাহাড়কে হারিয়ে দিবেন। তো খুবই ইজি, আমাদের টেক্সট বুকের চিন্তা এগুলো প্রচন্ড ইজি হয়, প্রচন্ড ইজি। এই কারেজ মানে সাহস, ব্রেভারি। স্পোর্টস আইকন মানে কি, ধরো বিভিন্ন ধরনের স্পোর্টসে যারা ফেমাস তাদেরকে আমি স্পোর্টস আইকন বলি। সাকিব আল হাসান ক্রিকেট খেলে ফেমাস, উনি ক্রিকেট আইকন, স্পোর্টস আইকন। নিশাত মজুমদার, the first Bangladeshi girl to climb Mount Everest, was born in a small village, উনি একটা ছোট ভিলেজে জন্মাইছেন in লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। She received her early education, এখানে she received her early education from Bottomley Home Girls High School. After passing HSC from Shahid Anwar Girls College, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করার পর she received her higher studies, আবার রিসিপ্ট দিতে পারি, আবার রিসিপ্ট আমি দিতেই পারি, কোনো সমস্যা নেই, আবার রিসিপ্ট দিয়ে দিই। she received her higher studies in accounting from Dhaka City College, উনি শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকা সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ হায়ার স্টাডিজ নিয়েছেন। কারেন্টলি she is working as an accountant at ঢাকা ওয়াসা। তো উনি ঢাকা ওয়াসার একজন অ্যাকাউন্টেন্ট, তার মানে কিন্তু খুব বড় চাকরি উনি করেন না, উনি কিন্তু খুব একটা বড় চাকরি করেন না। ঢাকা ওয়াসার অ্যাকাউন্টেন্টের কিন্তু খুব বড় চাকরি না, খুব আহামরি চাকরি না। তো একজন বলছিলেন না যে টাকা লাগবে, তো চাকরি বাদে আমি যদি ভাই ওয়ার্ড দেই তাই কি হবে? অবশ্যই হবে, কেন হবে না? অনেকগুলো ওয়ার্ড এখানে দিতে পারেন, তো একটা ওয়ার্ড লিখতেছি, অনেকগুলো হবে। আবার আমি এখানে কারেন্টলি শি ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এই জায়গায় কেউ যদি শুধু এইটা লেখো কারেন্টলি শি ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট এট ঢাকা ওয়াসা, তাইলে কি হবে? তাইলেও হবে, কোনো সমস্যা নাই। আবার এখানে গটের জায়গায় যদি অ্যাচিভ দাও তাইলে কি হবে না? তাইলেও হবে ভাইয়া, অনেকগুলো ওয়ার্ড বসানো যায়, উইদাউট টুলস হাজারটা ওয়ার্ড বসানো যায়। কারেন্টলি শি ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট এট ঢাকা ওয়াসা, বর্তমানে উনি ঢাকা ওয়াসার একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন। তো খুব টাকা পয়সার চাকরি কিন্তু না। Besides her job, তার চাকরির পাশাপাশি she is also dash for an in Japan studies, she is also studying, পাশাপাশি উনি জাপানি স্টাডির জন্য পড়াশোনা করতেছেন। তো beside her job, তার জবের পাশাপাশি she is also studying for an in Japan studies, উনি জাপানি স্টাডিজ নিয়ে এমএ এর জন্য পড়াশোনা করতেছেন। আচ্ছা, Nishat had to face many dash in her life, Nishat had to face many difficulties in her life, obstacle in her life, problems in her life, যেটা বলতে চাও। Nishat had to face many difficulties in her life because she is the daughter of a freedom fighter, মুক্তিযোদ্ধার মেয়ে হওয়ার জন্য তাকে নানা রকম সমস্যা ভোগ করতে হয়েছে। However, her mother dash her courage, gave her courage, তবে তার মা তাকে সাহস দিয়েছিল and determination দিয়েছিল। Her mother is her biggest role model, তার মা হচ্ছে তার লাইফের biggest role model, সবচেয়ে বড় রোল মডেল। Nishat success teaches us that, নিশাতের সাকসেস আমাদেরকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? One person's support can help someone to achieve big বা dream big, নিশাতের সাকসেস আমাদেরকে এটা শিক্ষা দেয় যে একজন মানুষের সাপোর্টই অন্য মানুষকে বড় স্বপ্ন দেখতে হেল্প করে। Her life is truly dash for the young generation of
বাংলাদেশ, হার লাইফ ইজ ট্রুলি ইন্সপাইরেশনাল। হার লাইফ ইজ ট্রুলি ইন্সপাইরেশনাল। তার জীবন সত্যিকার অর্থে ইয়াং জেনারেশনের জন্য খুবই একটা ইন্সপাইরেশনাল একটা জিনিস, একটা ইন্সপাইরেশনাল ব্যাপার। ওকে ভাইয়া, এই যে শেষ। তো এই প্যাসেজগুলো ভালো করে পড়লে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট প্রুফ একদম ইজিলি পেয়ে যাবে, একদম হাসতে হাসতে পেরে যাবে। তো ফ্লো চার্টের ক্লাস আলাদা নিতে হবে, এই জন্য ফ্লো চার্ট দেখাইলাম না। টু ক্লাস যেটা লাগবে সেটা তো মানে ইয়া করে লাভ নেই। আর এই ঘোড়ার ডিম তো খুব ডিস্টার্ব করতেছে। তো এই টপিকে যত ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ছিল ওগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমাদের দিয়ে রাখা তো খুব ডিস্টার্ব, তো মানে ইয়া করে লাভ নেই। তো ডিস্টার্ব করতেছে। যেগুলো ছিল ইম্পর্টেন্ট ভোকাবুলারি অবভিয়াসলি 100% এগুলো মুখস্থ করতে হবে, 100 তে 100%, কোনো মিস নাই। 100% জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে। একজন বলতে ভাইয়া মুক্তিযোদ্ধার মেইন